দাঁড়িয়ে আছে ওই পুরুষ জানে আর ভিতর কি আছে কথা কয় না, রাগ করছে। দাঁড়িয়ে আছে দেখে অবহেলা করবেন না। আমি আমার বউ কিনে মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কি চয়েস করে একটু বলেন। আমি বলছি এ মেয়ে না রে, ওটা জিনিস। এরকম মানে দাড়ি দেখে মনে করে হুজুরের বিশাল বয়স হয়ে গেছে, কথা ঠিক না। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাজান, সন্তান জন্ম নিয়ে যদি বেশি দিন জীবিত না থেকে অল্প সময়ের ব্যবধানে মারা যায়, ছেলে সন্তান জন্মগ্রহণ করে আর মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? নবীজির মনটা ভীষণ খারাপ। একটা ছেলে সন্তানও জীবিত থাকতেছে না, সব ছেলে সন্তানগুলো মারা যাইতেছে। নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ ধরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর কথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আর একটু জোরে বলেন কমে না বাড়ে? আমার ভাইয়েরা আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কে? এই জন্য বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। নবীজি কাছের চাচা আবু লাহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ। আমার ভাইরা বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত থাকলো না? অন্য পয়গাম্বরের ছেলে জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে আল্লাহ কেন জীবিত রাখলেন না? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত বলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম চালায় কাফের বেঈমানেরা। আমার ভাইয়েরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। বিশ্বনবীর কালেমার দাওয়াতের কথা শোনার পরে নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। কেমন নবীর উম্মত হইছি, কেমন দামি নবী জীবনে পাইছি আপনি আমি বুঝি না। এক জায়গায় যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া রসুলের নামটাও বলতে পারে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে না? না। আম্মা জান আয়েশা ডেকে বলেন দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আমার সর্বপ্রথম আম্মা জানকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? বাড়িতে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। কথা কয় না? বাড়িতে যাই স্ত্রীকে কি দেবেন? সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা রাগান্বিত হয়ে বাড়ি দরজায় ডাক দে, এ রুবেলার মা দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে আসলাই, কারণ আমাদের ব্যবহার এত মিষ্টি না। এদিকে খেয়াল করেন
বাড়িতে যা স্ত্রীকে সালাম দিবেন, বাড়িতে ঢোকে স্বামীও কিছু বলে না, বউও কিছু বলে না, দুইজনে বোবা। কথা কয় স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হওয়া লাগবে। স্ত্রীকে সালাম দেবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, স্ত্রীকে সালাম দেবেন। লোকজন না থাকলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবকে কথা বলো না কেন, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ছাতা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। ময়দান যদি একেবারে ফাঁকা থাকে কুলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হয়, বলেন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, স্বামী স্ত্রীর মধ্যে 4টা সুন্নত আমল করা লাগবে। সরে বলেন কয়টা? রাসূলের 4টা রোমান্টিক সুন্নত আছে। এই 4টি সুন্নত যদি প্রত্যেকটা নারী পুরুষ তাদের দাম্পত্য জীবনে আমল করতে পারে, তাদের জীবনে কোনোদিন অশান্তি থাকবে। কবিরাজ লাগবে না, পানি পড়া লাগবে না, ফুফা লাগবে না। কথা কয় না কেন? একেবারে সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি দিচ্ছি। কয়টা সুন্নত শুনবেন? কারা কারা একটু হাত তোলে তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত তোলা দেখে বুঝতেছি আমরা এই রোগে সবাই আক্রান্ত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এমনিতে মজা করলাম, কষ্ট যেন না, ঠিক আছে? তাহলে বউকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? হয়তো প্রথমে যদি আজকে সালাম দেন আসসালামু আলাইকুম, তখন আবার বলবে কারে সালাম দিলেন। যদি বলেন শেফালি দূরেই দিলাম, তখন বলবে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে গলা চুরি করলা। কথা কি বুঝতে পারছেন? এজন্য সালাম দিবেন। এক জায়গায় জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম বিয়ে করছো তুমি? কি করো হুজুর? 3টা সন্তানের বাপ। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি জানো? ভাই দাও হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। আমি বললাম বাবা রে, তোমার স্ত্রী 3টা সন্তান হয়ে গেল, তোমার শরম লাগে না? সালাম দিদি কে শরম লাগে না? শরম না শয়তানি? কথা কোন নাকি? কারণ এর শরম বেশি হলে তোর বইয়ের বাচ্চা হওয়ার কথা। আপনি সুন্নত আমল করতে গিয়ে খালি ফাইজদামি না। তাহলে বউকে সালাম দেবো তো ইনশাআল্লাহ? বউকে সালাম দিলে কি আপনার সম্মান কমে যাবে? বউকে যারা সালাম দেয় কি কাপুরুষ? এরা সত্যিকারী ভদ্র পুরুষ। কারণ স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ইয়াকে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বৃদ্ধি পায়। মারহাবা কম। মনে থাকবে না? আরো বলা লাগবে। একটু অপেক্ষা করেন, শেষে মা বোনেরা আসছে, ওদের জন্য কিছু বলার দরকার আছে না? নাই? ওদের জন্য স্পেশাল বরাদ্দ আছে। যুবক যারা আছে নিরাশ হয় না, তোমাদের জন্য মাথার মধ্যে সেভ করা আছে, মাথার মেমোরি সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিবে। একটু খালি অপেক্ষা করো। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন, কি কইয়ে দেবে? সে যা দেবে শুধু লিখে রাখবে, বলার দরকার নেই, ঠিক আছে? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন নবী পাইছি বাজান গো আমার? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবী যখন জমিনের উপরে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রসুলের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, জমিনে পা তুললে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে নবী হ্যাঁ বললে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত করে দেন। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেন। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাত মোবারক লেগে গেলে সেই ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। নবীর সম্মান মর্যাদা আমরা অনেকেই বুঝি না। অনেক কপাল পোড়া বড় বড় কথা বলবে, কিন্তু রাসূলের জিন্দেগি নিয়ে যদি আলোচনা করা হয়, এইটা শোনার পরেও যাদের কাছে ভালো লাগবে না, রাসূলের মহব্বত তাদের কলিজায় আমার মনে হয় আছে না নাই? কারণ রাসূল এমন একজন দামি পয়গম্বর আমি পেয়েছি, যে নবী যেখানে হাত দিয়েছেন সেখানেই বরকত। সুবহানাল্লাহ বলেন। এদিকে খেয়াল করেন, সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলেন, নবী এদের পিছনে কথা বলে কেন? দোকান নেই? একটু নীরব নিস্তব্ধ থাকলে ভালো। একজন কমিটি আওয়াজগুলো কানে আসতেছে, বলা গেলে মুক্তি মহাদেশ তোমরা পরে হয়ে কে কি বলতেছে ঠিক না। আর যদি কেউ বেশি ওয়াজ পারে নিয়ে আসুন, আইকে লাগিয়ে দিই। কষ্ট হচ্ছে আপনাদের? কারণ সাইটে যদি আওয়াজ আসে এলোমেলো হয়ে যায়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো আমারে কালেমা পড়াইয়া দেন, আমি মুসলমান হতে চাই। বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে?
মক্কা নগরীতে বিশ্বনবী 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে, প্রকাশ্যে আল্লাহর নাম পর্যন্ত নেওয়া যাইতো না। তার মানে অবস্থাটা কেমন ছিল? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালিম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে, তাম পৃথিবীর স্বৈরাচারী জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, জালেমের জুলুম যতই হোক না কেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। ওই নেতানিয়াহু সহ যে সমস্ত জালেমেরা ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে, ওদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কাশ্মীরে মুসলমানকে মারে যারা, বলেন তো এরা কি কখনো মুসলমানের বন্ধু হতে পারে? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। আজও তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু ওরা ষড়যন্ত্রকারী যতই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ইসলাম আর মুসলমান থাকবে ততদিন, কিয়ামত হবে না যতদিন। এই জন্য ওরা ষড়যন্ত্র করবে, সংখ্যা কমে যেতে পারে, নির্যাতন জুলুমে কিছু মানুষ প্রাণ দিতে পারে, কিন্তু মুসলমানকে নিশ্চিহ্ন করার শক্তি পৃথিবীর কোনো জালেমের নাই। কথা ক্লিয়ার? আমার ভাইয়েরা, হযরত বেলাল দিকে বলেন, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে তোমাকে বলেছিলাম, উটতুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে, বেলাল উটতুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। আমার ভাইরা, হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নানিষ্টে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো। এইবার হযরত বেলালের দরজায় ডাক দেন, এই বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমায়ে তাকায়া দেখে, সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায়ে ডেকে বলে, এসা করে দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। এইবার সবাই অবাক হয়ে গেল। ওদেরকে উমায়ে তাড়ি দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালের সঙ্গে পিঠটা লাগাইয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কা। এবার হযরত বেলালের কাছে যায়, হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন শোনা মাত্রই ডেকে বলে, বেলাল এসব কি শুনছি, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদিদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না? না, মিথ্যা কথা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? এমনও লোক আছে মিথ্যা কথা না কইলে নাকি পেটের ভাতই হজম হয় না। সকল পাপের উৎস হলো মিথ্যা, মিথ্যা ছেড়ে দেন। কথা বলে না কেন? অনেক মানুষ এই সমাজে বড় বড় কথা বলতো, কিন্তু সম্পূর্ণটা কি মিথ্যা। কথা বলে না কেন? বলে পালাবো না, অবস্থা ব্যাগতি থেকে আগে পালিয়ে গেছে। কথা কয় নাকি আপনারা? কই গেল ওদের ক্ষমতার পড়া? কই গেল লাপালাপি? বলে আমরা পালাই না, আমরা পালানের জাত না। কথা কয় না? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কর দেখে একেবারে কূপে কাজ করে দিছে। কথা কর, চেনেন না? ওবায়দুল কাদের চেনেন না? কথা বলেন চেনেন না? বলে এই সমস্ত ছাত্রদের জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট, এই কথা বলে পাবলিককে উস্কায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আজকে আমার ভাইরা সেই ছাত্রলীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। কথা বলে না কেন? একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। ছাত্র সংগঠন থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমার ভাইরা আজকে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা এদেশে জাতীয় নাগরিক কমিটি আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, তার আগেই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে, যে ছাত্রলীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো, কারণ ছাত্রলীগ একটি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল। তারা দেখেছিলেন আপনারা, রামদা দিয়ে বিভিন্ন দা দিয়ে মানুষকে দিনের আলোতে কুপিয়ে হত্যা করেছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বিশ্বজিতের হত্যাকাণ্ডের কথা ভুলে যাই নাই। শিবির টাক লাগাইয়া আমার ভাইয়েরা এদেশের তথা কথিত সোনার টুকরা ছাত্রলীগের ছেলেরা তাকে হত্যা করেছিল। আব্রাহার ফাতামের বুয়েট বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রকে এই সোনার ছেলেরা পিটিয়ে হত্যা করেছিল। লগি বৈঠা দিয়ে 2006 সালে 28 অক্টোবরে মানুষকে হত্যা করে লাশের উপরে নৃত্য করেছিল।
এই জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, এদেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না, এদেশে কোনো অশান্তি থাকবে না, আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই। কথা বলে ঠিক কিনা? কে কোন দল করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ কাউকে আক্রমণ করবে, পিটাইয়া মারবে, এমন রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য, রাজনীতি হবে দেশের কল্যাণের জন্য, রাজনীতি হবে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য। কিন্তু সেই রাজনীতিকে যারা দাউকুরাল বানায়, সেই রাজনীতিকে যারা ডাকাতির কাঠগড়া বানায়, দেশের টাকা বিদেশে পাচার করে, লুটপাট করে, এমন রাজনীতিবিদদের হাতে দেশ গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায় দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? যেই ছাত্র সংগঠনই হোক না কেন, ছাত্রলীগ হোক আর অন্য দল হোক, যে সমস্ত ছাত্র ভাইরা ছাত্র রাজনীতির নামে এদেশের নিরীহ ছাত্রদেরকে পিটিয়ে হত্যা করবে, ছাত্রদের হাতে থাকবে কলম, তাদের হাতে দেখা যায় চাপাতি, রামদা, বিশাল বিশাল, কথা বলেন না কেন? প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি কেন রে ভাই? বাচ্চা কাচ্চা পিতা মাতার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠায় পড়াশোনা করার জন্য, ওরা রাজনীতির নামে খালি মারামারি করে। কেন কেন? এই জন্য আমরা চাই বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনে সমস্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ করতে চায় তাহলে শৃঙ্খল ভাবে করতে হবে, তাদের মাধ্যমে যেন ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মারামারি না হয়, কাটাকারি না হয়, সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের ঘটনা না ঘটে। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? কারণ আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ। কথা বলে ঠিক কিনা? মা বাবা বুক ভরা আশা নিয়ে সন্তানদেরকে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পাঠায়। এই জন্য আমরা ছাত্র ভাইদেরকে বিনয়ের সহিত বলবো, আপনারা ছাত্র রাজনীতি থেকে একটু নিজেকে বিরত রাখেন, সমাজের ন্যায় দাবির পক্ষে থাকবেন। কথা বলে ঠিক কিনা? কেউ কারো প্রতি আক্রমণ করবেন না, কেউ কাউকে পিটা হত্যা করবেন না। আবরার ফাহাদের মায়ের চোখের পানি এখনো থামেনি। কথা বলে ঠিক কিনা? কথা বলেন। ওই কুষ্টিয়াতে বাড়ি, শোনেন না আপনারা? শুধু ফেসবুকে একটা পোস্ট করার কারণে ছেলেটা নামাজ পড়তো, এটাই ওদের সহ্য হইতো না। নামাজের সময় কিছু বিশ্ববিদ্যালয়ের ভাইকে ডাকতো, ভাই চলো নামাজে যাই, এই জন্য ছেলেটাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আবরাহার ফাহাদ নামে যেই ছেলেটাকে হত্যা করা হয়েছে এই ছাত্ররা। কথা বলে ঠিক কিনা? এই জন্য সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে। আমরা বলতে চাই ছাত্র রাজনীতি যারাই করবে, এই রাজনীতি যেন মানুষের প্রাণ নাশের ঘটনা না ঘটায়, কোনো মানুষের প্রতি আক্রমণ না করে, কোনো মানুষকে যেন পিটায়ে হত্যা না করে। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, এদের আমরা সুস্থ রাজনীতিতে দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? তারা শৃঙ্খল হবে, ভদ্র হবে, নম্র হবে, বিনয়ী হবে, তারা মানব দরদি হবে। কথা বলে ঠিক কিনা? তারা শেখার জন্য গেছে, সেখান থেকে তারা মানুষের মতো মানুষ হবে। আল্লাহ বাংলাদেশের সমস্ত ছাত্র ভাইদেরকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। ছাত্র রাজনীতির নামে ক্যাডারগিরি করা, মাস্তানি করা, এগুলো আমরা দেখতে চাই না। ওরা ভালো মানুষ হবে, ওরা আমাদের সন্তান, ওরা আমাদের ভাতিজা। কথা বলে ঠিক কিনা? ওরা মানুষের মতো মানুষ হবে, এটা আমরা চাই। প্রত্যেকটা ছাত্র হবে এক একটা সোনার টুকরা, পিতামাতার স্বপ্ন পূরণ করে তার লক্ষ্যে, তার গন্তব্যে সে পৌঁছে যাবে। এদেশের সকল ছাত্র ভাইদেরকে আল্লাহ পাক কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুন। একটু জোরে বলেন আমিন। সত্যিকারের মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাজানগো আমার সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার ভাইয়েরা, আপনারা মনে হয় অনেকে বিরক্ত হয়েছেন, রাগ করতেছেন আপনারা। তাহলে বাজানগো আমার যারা বড় বড় কথা বলেছিল, আজকে সেই সমস্ত মানুষগুলো নাই। আমরা ভেবেছিলাম ওরা বুঝি মুখ দিয়ে যা বলতেছে সত্য, কিন্তু আসলে কথা বললে যে সবই সত্য কথা হয় এমনটা নয়। এই জন্য বাজানগো আমার, আমরা মিথ্যা ছাড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? কথা বলেন, আমরা মিথ্যা ছাড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, হে বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেবো। বেলাল রে, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটা ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, ও উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে না। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। বাজানগো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার হযরতে বেলালকে ধরার জন্য আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার বাহিনী নিয়ে হাজির হয়ে আসলো। মনে রাখবেন, আজও পৃথিবীতে দেখবেন এক শ্রেণীর মানুষেরা, তাদের এক শ্রেণীর বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন, জুলুম চালানো। আবু জেহেল সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে আসা, ডেকে বলে, বেলাল এইদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে আসলেন, ডেকে বলে, বেলাল, তোমারে আমি পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার উপর বিশেষ নজর আছে, ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে,
আবু জেল রে যা শুনেছো সত্য, আমি সত্যি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এবার আবু জেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটুম বা ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেবো, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে সবকিছু দেবো। লোভনীয় প্রস্তাব হযরতে বেলালকে দেওয়া হলো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। আছে না নাই? টাকার গন্ধ পাইলে পাগল হয়ে যায়, আছে না নাই? এজন্য বাজান গো আমার, টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, বৈধ টাকা অবৈধ বলে, হালাল টাকা হারাম বানায় দেয়, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। কথা কোন এক শ্রেণীর মানুষ এরকম আছে না নাই? টাকা পাইলে বাতিলের 5-8টা গোলাম হয়। কোন মুসলমান এই দুনিয়ার কারো 5-8টা গোলাম হতে পারে না। মুসলমান গোলামি করবে কার? আমরা এক আল্লাহর গোলাম, এটা আমাদের পরিচয়। আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেল ডেকে বলে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এ বাজান গো আমার, বেলালকে যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে। এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে বাজান। আবু জেল ডেকে বলে, বেলাল রে পিটতে পিটতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেলো। আরবের বালিগুলো এত গরম, বাজান চাল দিলে মুড়ি হয়ে যায়। সেই গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা দিকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম। বেলাল রে এত নির্যাতন জুলুম করা হলো, তারপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। ইসলাম আল্লাহর নির্যাতন জুলুমের ভয় পায় না, কথা বলে ঠিক কিনা? ওরা মামলা হামলা দিয়ে নানা নির্যাতন জুলুম করেছে, এরপরেও একজন মুসলমানকেও ইসলামী আন্দোলন থেকে ওরা সরাইতে পারে না। কথা বলে না কেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আবু জেল ডেকে বলে, বেলালের বুকের উপরে পাথর চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল একটা পাথর নিয়ে আইসা একটা রুমের ভিতরে হযরত বেলালকে ঢোকাইয়া দিয়া বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপায়া দিল। আবু জেল মনে মনে ভেবে নিল, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, হাতে পায়ে রশি দিয়া বাঁধা, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? চোখের পানি পড়তেছে, বেলাল তবুও জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে। ও গাই বান্দারা, বাবা জিরাব, আপনাকে জিকির করার জন্য তো কেউ পিটাই না, মারে না? মারে? এই গোবিন্দাগঞ্জের ভাইরা, জিকির করার জন্য আপনাকে কেউ মারে? মারে না। তারপরে আমরা আল্লাহর জিকির করি না। ভাই জিকির করার জন্য আলাদা সময় লাগে না। নামাজ পড়তে পড়তে, এদিকে খেয়াল করেন, নামাজ পড়ে আপনি বাড়িতে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতেছেন, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, যখন খুশি তখন জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির জারি রাখতে হবে কার? আমার ভাইয়েরা, হযরতে বেলাল জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, নমরুদের আগুনকে যদি ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিনা একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, মক্কার কাফেররা হলো আপনার শত্রু। আমি মনে মনে ভাবি, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্বনবীকে আগলায় রাখতেন বেলাল। তারা ছিলেন সত্যিকারী আশিকে রাসূল। সাইনবোর্ড লাগালে আশিকে রাসূল হওয়া যায় না। ব্যানার বানায়া, গেট বানায়া 63 দিন ঈদে মিলাদুন নবী পালন করলে আশিকে রাসূল হওয়া যায় না।
কষ্ট হচ্ছে? সত্যিকারে আশিকে রাসূল কারা? বেলালের মতো শত নির্যাতন জুলুম সহ্য করেও ইসলামের পথে ঈমানের পথে টিকে থাকবে যারা। আপনি নিজেকে মুমিন দাবি করতেছেন, পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন। আল্লাহ বলতেছেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত কথা বলে দেখেন কোন সূরা? ঠিক ঠিক, আপনি ঠিক আছে, আমি যেটা বলতেছি ওটা ঠিক আছে, দুইটাই ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম এদিকে লম্বা করতে গেলে আরো লম্বা হবে, আপনাদের কষ্ট বাড়তেছে মনে হয়। আমার ভাইয়েরা নবীজিকে হযরত বেলাল কত মুহাব্বত করতেন, ভালোবাসতেন, আমি যদি বলতে যাই আরো অনেক লম্বা হবে, আমি লম্বা করতে চাই না বাজান। বেলালের উপর নির্যাতন জুলুমের খবর বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে আবু বকর, বেলালের নির্যাতন জুলুম আর সহ্য করতে পারি না, এত কষ্ট বেলালকে দেওয়া হচ্ছে, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কোন দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর জুলুম নির্যাতন, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই, এ জিবরাইল আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। এইবার জিবরাইল আসলেন, আমার নবী ডেকে বলে ও সাহাবীরা শোনো, আনাস তোমরা তো জানো আমার মনটা কেন খারাপ, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র জিবরাইল আসমান থেকে এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের নির্যাতন আর সন্তান বিদায় নিছে, এই জন্য মনটা খারাপ, কিন্তু মুস্কি হাসি কেন দিলেন? কারণ সূরা কাউসার জিবরাইল নিয়ে এসে সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা 12টা বেজে গেছে নাকি আবার বৃষ্টি হয়েছে? আচ্ছা হোক, দুই একজন ওটা বসা করবে, ধানের মধ্যে পাতাম থাকে, সবারটা সবকটা মাথায় ঢুকবে না। ওই যে একটা কইতে চাইলাম না, রাগ করছেন না, ওই যে ওরা পালিয়ে গেল। অনেকে বলে পালিয়ে গেছে, এগুলো বলে লাভ কি না। আমরা আসলে যাওয়াতে আমাদের মন খারাপ, কারণ তাদেরকে আর বিটিভিতে দেখা যাচ্ছে না, কথা ওই জন্য তো বললাম ওরা আইন বানিয়েছে, এখন ওদের আইনে তাহলে ওরা মিশে যাচ্ছে, কথা কোন না? ওই যে কি বললাম ভুলে গেছে, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশ তারে ভণ্ড ভণ্ড লাগে, শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেফতার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা, পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলার স্বামী ওসমান? আপনারা বেজার হয়েছে? মুরব্বী না বুঝে হাত তুলছে, এরকম হয়, চোখে তালে হয়। ওই জন্য আমাদেরকে বলা হুজুকিয়া বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে, কথা বলা ঠিক না? এই জন্য খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে, কথা বলা ঠিক না? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে চালো। বাংলাদেশে দুর্নীতি তেমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে, দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? বেশি না, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে কারা? দেশ থেকে পালিয়ে গেছে যারা। এই জন্য আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনা প্রবেশ করুন, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আসমান থেকে আল্লাহ রহমত একটু পড়তেছে, রাগ করতেছেন? বৃষ্টি কে দিচ্ছেন? আল্লাহ যদি দেয় ঠেকানোর কেউ আসে? আমরা মাঝে মাঝে এতটা ইমান হারা হয়ে যায়, মুসলমান হওয়ার পরেও মুখের কথার ব্রেক থাকে না। আজকে একটা মাহফিল, আল্লাহর এটা কাম, কথা বলে কিছু মুসলমান এরকম আছে না? দেখবেন বউ হয়তো বা ধান শুকানোর জন্য ধান রোদে লাগিয়ে দিচ্ছে, হঠাৎ করে বৃষ্টি, আল্লাহর কাম নেই, যেদিন আমার বউ ধান সিদ্ধ করে সেই দিনই বৃষ্টি দেয়, এরকম লোক আছে না? আরে ভাই, আল্লাহ আসমান থেকে বৃষ্টি কখন দেবে? এই পারমিশন দেওয়ার কে? আপনি কে? আপনি কে? মাত পারি পারে সব সময় আপনার জবান দিয়ে কথাটা কোন সাহসে আছে? আল্লাহ বৃষ্টি দিবে,
আল্লাহ এটা বৃষ্টি কেন দিচ্ছেন, আজকে বৃষ্টি কেন হবে, কোন জায়গার জন্য বৃষ্টি প্রয়োজন, কোথায় দেয়া লাগবে কোথায় দেয়া লাগবে না, এটা জানেন কি? আল্লাহ যেখানে ইচ্ছা বৃষ্টি দেবে, যেখানে ইচ্ছা রোদ দেবে, যেখানে ইচ্ছা ঝড় দেবে তুফান দেবে, সেটা মালিকের ইচ্ছে। এখানে আপনার আমার কোনো হাত আছে? এখন বলতে পারেন হুজুর আপনি যেদিন আসছেন সেদিনই বৃষ্টি এলো, বলেন সমস্যা। এজন্য উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ দিয়ে আসমানের মালিক যেটা ফয়সালা করে এতে আমরা খুশি থেকে বলছি আল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, আল্লাহ আপনার যদি দয়া হয়, আপনার যদি করুণা হয়, আপনি তো রহমান, আপনি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ আজকের এই গোবিন্দাগঞ্জের একটি মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ কোথায় বৃষ্টি দিবা জানি না, অন্তত 1-1.5 ঘন্টা যদি এই জায়গায় বৃষ্টিটা না পড়ে আমরা একটু তোমার কোরআন শুনতে পাইতাম। একটু দয়া করো, একটু দয়া করো আল্লাহ পাক, জানো কিছুটা সময় 1.5-2 ঘন্টা অন্তত 12টা পর্যন্ত এই জায়গায় যেন বৃষ্টি না দেয়, এই তো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ 12টা পর্যন্ত আমাদেরকে কোরআন শোনার জন্য একটু ব্যবস্থা করে দেন, জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন, আরো একবার বলেন আমিন। এরপরেও যদি আল্লাহ দেয় আমাদের কিছুই করার, কথা কি বোঝা গেল? আল্লাহর কাছে চাইলেন আল্লাহ একটু দয়া করেন, 12টা পর্যন্ত আপাতত এই প্যান্ডেলের ভিতরে অথবা মা বোনেরা যেখানে বসে আছে এই 2টা জায়গায় আপাতত বৃষ্টি দিন না, সাইডে দেন, কথা কয় নাকি? বলছি আমাদের যেটা মালিকের কাছে দরখাস্ত করার কথা করে দিছি, কবুল করবে না করবে না সেটা মালিকের ইচ্ছা। তবে আমার বিশ্বাস আপনাদের নিয়ম যদি সহি হয়, মাদ্রাসা কমিটির নিয়ম যদি সহি হয়, আশা করি এখানে এমন আল্লাহওয়ালা আছে সে যদি একটু মন থেকে দোয়া করে, আমার বিশ্বাস 12টা পর্যন্ত বৃষ্টি নাও হতে পারে। এজন্য সবাই একটু মন থেকে চান যে আল্লাহ 12টা পর্যন্ত বৃষ্টি দিও না। চাইছেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, চলেন আমরা আলোচনায় চলে যাই। সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন, কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, ইসলামের প্রচার প্রসার করেছিলেন, কাফের বেঈমানরা বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, কথা বলে ঠিক কি না? সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচারের পতন ঘটানোর জন্য এদেশের 1523 জন মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, 2টি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই গাইবান্দার যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আরো জোরে বলেন, জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা, কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাই না। সবাই পকেটে হাতে আমিও দিচ্ছি। ছেলে পেলে যারা আছে স্বেচ্ছাসেবক, মাদ্রাসার ছাত্ররা, যার কাছে যা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাতে সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিচ্ছি, দেন, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই ছেলে পেলে কই, ছেলে পেলে কই? এই মাদ্রাসার কমিটির ভাইরা, ছেলে পেলে কই আপনারা? মাদ্রাসার ছাত্র যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে তাড়াতাড়ি মাঠে নামো। মা বোনদের প্যান্ডেলে লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি গাইবান্ধার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করেন, তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সবাই একটু প্রাণ করে দান করেন, সবাই পকেটে হাত দেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার, 1 লাখ, 2 লাখ যারা দেবেন পকেটে হাত দেন, তাড়াতাড়ি দেন। ভাই চেয়ার খালি রাখা যাবে না, চট করে একজন বসে পড়েন ক্ষমতা। কথা কয় না কেন? যে বসে বসে চ্যাংরা কানা কই মাইক দিয়ে বলতেছি, ছেলে পেলে কই এই তাড়াতাড়ি বাবা, সময় কম, আলোচনায় যাওয়া লাগবে, এমনি বৃষ্টি পড়তেছে, লোকজন কষ্ট করতেছে, কষ্ট দেওয়া যাবে না। আরে ছেলে পেলে পাঠায় দেন তাড়াতাড়ি, সবাই দান করে 10, 20, 50, 200, 100, 500 যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়া টাকা বের করে দেন।
খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহর রাস্তায় টাকা দেন। আমার হাতে 2 4 5 10 হাজার যারা দিবেন দেন, 500 টাকা 1000 টাকা 2 4 5 10 হাজার দিবেন, তারা দিবেন, হাতে নিয়ে আসেন। আমি দিল থেকে দোয়া করে দেবো, আমি আপনাদের এলাকার সন্তান। আসেন, আমি দিল থেকে দোয়া করে দেবো। আসেন 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 আসেন। বাজানোর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। আব্দুল লতিফ আপনার বাবার নাম, ফরহাদ ভাই, তার জন্য দোয়া না করে কেমনে বাড়িতে যায়? বাবার জন্য দোয়া আছে, বাবার পাগল 500 টাকা দিয়েছে, আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। তোমার নাম কি যুবক? শিয়াব ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়? নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। আরেকজন ভাই কি নাম? মাসুদ মাস্টার। মাস্টার আপনি? ও তাই তো বলছি, মাস্টার হলে 500 নিলে আমি নিতে। মাসুদ মাস্টার 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, মাস্টারের হায়াত বাড়ায় দেন। আরেকজন বাবাজি নূর আলম নাম, বাপের বেটার মতো করছে একখান কাম, নগদ 300 টাকা জোরে বলেন মারহাবা। আসেন আসেন, দরদিন আমার দিয়ে জন্ম যেমন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে অকল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন আমিন। এ ভাই একটু অপেক্ষা করেন, যত দ্রুত পারতেছি 2 ঘন্টার আওয়াজ আধা ঘন্টা করে দেবো, খালি সময় দেন। হ্যাঁ, বৃষ্টির মধ্যে বেশি কষ্ট দেব না। নাম সারাই আল্লাহ কবুল। আমির হোসেন নগদে কিছু খুচরা টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। ছেলে পেলে গেছে, ভাই সবাই দেন। ভাই 1000 টাকার একটা নোট নিয়ে আসেন তো, কার কাছে আছে? আসেন। এ গোবিন্দ বাজার কার কাছে 1000 টাকা নোট আছে? যত দিছো বাবা, গুনতে তো আজকে চলে যাবে। 50 টাকা মারাবা কর। আল্লাহ দান কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। একটা 1000 টাকা আমি গুনাহগারের হাতে দেন, দিল থেকে দোয়া করে দেব বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। এই কোরআনের সুপারিশ যারা যারা চান, হুজুর বলে গেছে 3-4 জন 3 পারার জন্য দিয়েছেন, বাকি 27 পারা এখনো বাকি আছে। একটা করে 1000 টাকা মা নাই বাবা নাই, হুজুর গো মা বাবার মহব্বতে আর ভালোবাসায় একটা 1000 টাকা, আল্লাহর কোরআনের মহব্বতে এক পারার জন্য 1000 টাকা কারা দিবেন? নগদে বাকিতে নামটা লিখে দিতে পারেন। আসেন তাড়াতাড়ি। মনীষা আক্তার আমার একজন বোন, মনীষা 500 টাকা জোরে বলেন মারহাবা। পরীক্ষা ধার করে টাকা দিছ, কি পরীক্ষা দিবে? ধার করে এক ভাতিজা পরীক্ষা দিবে, আল্লাহ যেন ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন। তুমি ফেসবুক টিপাটিপি কয়েকদিন করো না, নেট কালেকশন বন্ধ করে দাও, এমনি পরীক্ষায় পাস করবে। ভাতিজা ধার করে দিছে 40, আল্লাহ 14 গোষ্ঠীকে খাওয়াইও জান্নাতি 40 মারহাবা। জি 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 ভাই কি নাম? আশিক ভাই মারহাবা কর। আশিক পাওয়া গেছে গো আমার আশিক ভাই 300 টাকা মারহাবা কর। কে? জাহাঙ্গীর ভাই 1000 টাকা মারহাবা কর। আল্লাহ হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। ভাই 1000 টাকা নোট কার কাছে আছে নিয়ে আসে, দোয়া করে দেব। আসে বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করে। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে থাকার আশায় যারা ভিতরে কালেকশন করতেছেন, ব্যাগটা রুমান নিয়ে দাঁড়ানো ভাইদের কাছেও যাবেন, বসে থাকা ভাইদের কাছেও যাবেন, সবার কাছে যাবেন, মহিলা মা বোনদের কাছে যাবেন। আমার মা বোনের আপনারা প্রাণ করে দান করেন। জি জি জাহাঙ্গীর ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর কি আছে? আর কি আছে? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, আলোচনা চলে যাবে, আর কষ্ট দেব না ইনশাআল্লাহ। আসেন আসেন ভাইরা আমার, যে যতটুকু পারেন দান করেন, আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবাই আমায়, এই টাকার জন্য বাবাই আমায় বিদেশ পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। এ ভাই পাইছেন পাইছেন, মহিলা প্যান্ডেল লোক পাইছেন, যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দেন। ভাই পিতা মাতার রুহের মাগফিরাত কামনা, একটা করে 1000 টাকা কোরআনের মহব্বতে দিবেন ভাই, ধান কাটে দিবেন ভাই, ধান কাটে আলু তুলে দেন। বলেন হুজুর আমি দেব। বলি স্যার ভাই গো মহব্বত করছে ভাই, হুজুর নাম বলা লাগবে না, আপনি খালি দোয়া করেন। আল্লাহ দান করেছে 1000 টাকা, মরণের পরে রসুলের সাথে একই জান্নাতে করে দিও। দেখা জোরে বলেন মারহাবা। কোটি কোটি টাকার মালিক বানায় দিও, বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করো। জোরে বলেন আমিন। ওয়ালাইকুম আসসালাম। কি 6 ঘরিয়ার কালাম ভাই, তার জন্য দোয়া না করে উপায় নাই। নগদে 1000 টাকা বলেন মারহাবা। আমাদের গোবিন্দগঞ্জের কালাম ভাই কে কে? 6 ঘরিয়ার, এই 6 ঘরিয়ার মানুষ তো ভালোই দেখতেছি। বাড়ি হলো 6 ঘরিয়া, আনোয়ার ভাই তার জন্য দোয়া না করে কেমনি বাড়ি যায়। নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা 6 ঘরিয়ার মানুষের দানগুলো কবুল করেন। আনোয়ার ভাই, আবুল কালাম ভাই দান কবুল করে। জোরে বলেন আমিন। শরীফ, শরীফ 1000 পাওয়া গেছে, শরীফে থাকলে 1000 দেন। হ্যাঁ শরীফ ভাই 1000 টাকা মারহাবা কোন, আল্লাহ কবুল করেন। বাবার জন্য দোয়া চাইছে। আর কে আছেন তাড়াতাড়ি দেন। এই যে পোস্টারটাতে করছেন ও চাচা, সে আমার নামে সেটা গাইবান্ধা লাগে।
বাড়ির মানুষের ভিন দেশি নাম দিয়ে প্রচার করছে, তাই তো করছি মাহফিলে তো লোক কম কেন, মানুষ মনে করবে অন্য বক্তা। গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা দুটাই বা, এই জন্য মানুষ বুঝতে পারবে, তাই তো বলতেছি। আমার বাসায় গেছে, মাদ্রাসায় গেছে, সেখান থেকে ভিজিটিং কার্ড নিয়ে আসছে, সেইভাবে লিখবেন, কিছু না হোক খালি গোলাম রব্বানী গাইবান্ধা লেখেন, তাহলে বুঝবি মানুষ না এই সেই কথা বলে। তার মানে ওই হুজুরি মোবাইলে যারা শোনে সেই হুজুরি আছে। আর যখন খালি গোলাম রব্বানী লিখবেন, গাইবান্ধা লিখবেন না, তখন মানুষ বুঝবে না। এই জন্য বগুড়ে লেখার দরকার নাই, মনে করছে যে ভিন দেশে নাম। আমার ঘেরামতে আমি অস করছি, তাও গাইবান্ধা লেখে না, কই গাইবান্ধা লেখে মনে নাই সে কথা একবারও কয় না, কয় আপনার চিনি আমার নামে আর মানুষ নাই। তুমি ওই ভিজের কথা দিয়ে তোমার শুকনো কথা সিরে ভিজবি কেন? গাইবান্ধা লেখা হলো লিখতে, আমি তো গাইবান্ধার মানুষ, কথা কন ঠিক কিনা? এই পরিচয় দিতে আমার ভালো লাগে, কথা কন। নিজের মাতৃভূমির মায়া ভোলা যায়? এই জন্য এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখবেন, তাহলে দেখতেন আরো 200 মানুষ বেশি আসছে। কথা কি বুঝছেন? ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সবই আল্লাহর ইচ্ছা, ঠিক? আচ্ছা, কথা বলে বুঝে আমি বললাম আমারে গরম পানি দেন, চা আমি খাবো না। চা এতগুলো মানুষকে রেখে চা খাওয়া যায়? সবাইকে এক কাপ করে দেন, শুধু গরম পানি খাবো, গলা ক্লিয়ার রাখা, চা না বাবা খাবো না। আমার শ্রোতারা যেদিন সবাই চা খাবে আমিও সেদিন খাবো, তাছাড়া বাইরে খাবো, এখানে মঞ্চে আসে খাওয়া একটু দৃষ্টি করবো। আলামিন আর স্মৃতি দুইজন মিলে, আলামিনও 500, স্মৃতিও 500, মারাবা কন। আচ্ছা সভাপতি কই, বাজান কই? আপনি এমনিতে দুর্ঘটনা ঘটে অসুস্থ বাবা, চাপ দেওয়া যাবে না, তারপরে আপনি তাড়াতাড়ি করুন, সভাপতি মানে সবার উপর তাড়াতাড়ি ঝটপট করুন, আলোচনায় চলে যান। মালিকের কাছ থেকে 12টা পর্যন্ত আমরা সময় নিচ্ছি, যখন তখন বৃষ্টি চলে আসবে, তাই না? এখন বৃষ্টি হচ্ছে বাইরে, আলহামদুলিল্লাহ কর, আল্লাহকে আরেকবার ধন্যবাদ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে একটু জোরে করে বলেন তো আই লাভ ইউ। আল্লাহ শেষে বলা লাগবে আই লাভ ইউ। আল্লাহ কারে কইলেন আই লাভ ইউ? বাস আমরা আল্লাহকে কি করি? ভালোবাসি। জোরে বলেন কি করি? কোথা থেকে? কোথা থেকে? একেবারে ভিতরে যা আছে, কলিজা, আত্মা, পরাণ, মন, দিল সব থেকে মালিককে ভালোবাসি। কথা ঠিক কি না? মালিকের মহব্বত আর ভালোবাসায় আমার বিশ্বাস বৃষ্টি আর আপাতত 12টা পর্যন্ত আসবে না, কারণ আল্লাহ তাআলা বহু জায়গায় আমি একটু দোয়া করলে আল্লাহ দয়া করছে, আমি দেখছি আমার আল্লাহর অনেক দয়া। আমার বিশ্বাস আর বৃষ্টি হবে না মুনাজাতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। জি জি ভাই, আর কেউ আছে? বাজান বলেন, মাদ্রাসার জন্য কি দিব? কয় লাখ? 1 লাখ না 50? যা খুশি বল, আপনি জোর করবো না তো। সহসভাপতি ফারুক মন্ডল কয় বলে, দেরি করতেছে, সাকিবের একটা তাক দিতে ঠান্ডা হয়ে গেল। একজন বাবাজি তার সন্তান বিদেশে গেছে, দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন তার কাজের ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন। ওই দেশে যাওয়ার পরে কাজ পাইতেছেন, একটু আল্লাহ যেন দয়া করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর কি আছে বাজান? তাড়াতাড়ি সময় না, বলেন, দেরি করি মাত্র আর একটু ধাক্কা মারবেন যে ধরি সারা বছর ধরে কাটে মোটের উপর আস্তে আস্তে কাটিয়ে দেবে। তা এই তো বাক বেটা ছেলের মতো কথা। তা আমি তাহলে শুনলেন এনে যে মোটামুটি দান করে, আমি সেটা জানি, লোক বুঝে তো চাপাচাপি করতেছে। যে মৌসাকি মধু নেই সেই জায়গায় আমি ধরবো কেন? আমি জানি তো এই জায়গায় যত চাপাচাপি করবো তত টাকা পাবো। কথা ঠিক কিনা? উনি মসজিদের জন্য যথেষ্ট পরিমাণে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার এই মাদ্রাসারও প্রতি ওনার অগাধ মহাব্বত ভালোবাসা আছে, এবং অত্র মাদ্রাসা কমিটির সভাপতি উনি নিজে, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, ডবল সভাপতি। তাহলে দানও একটু বোঝেননি। এই জন্য বলতেছে মোটামুটি আমি বছরে দেই, অনেক দিই, 50,000 হয়ে যায়। তা আমি বলতে চাই 50,000 টাই খালি বলেন, আমরা খালি দোয়া করে দেয়, আপনি 6 মাসে দেন, 3 মাসে দেন, কোনো সমস্যা নেই। আগামী মাহফিল আসার আগেই দিন, তাহলেই হবে। তাকবীর দিয়ে মন থেকে তাকবীর দিয়ে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জিয়াউল ইসলাম বিটু সাহেব 50,000 টাকা ধরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। তিনি অসুস্থ, আল্লাহ পাক যেন শিফায়ে কামিল আজলা দান করেন। জোরে বলেন আমিন। তার স্ত্রী সন্তান যারা বেঁচে আছে আল্লাহ সুস্থতার সহিত খায় দান করেন। তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে আর সব পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। এবার বলেন বাজার সহসভাপতি, আপনি পোস্টারের নাম দেখছেন কত বড়, আমার নাম হচ্ছে, আপনার নাম বড়, মাইকিনে নাম বলেনি আপনি। সহ সভাপতি জনাব মোহাম্মদ ফারুক মন্ডল বলেনি, সেই 28,000 টাকা কে দিবি? 10 দেওয়া কিনা আর একটা ধাক্কা, মানে 20 পারবেন?
হাতটা একটু করে ঠিক আছে ঠিক আছে লিল্লাহি তাকবীর আজকের মাহফিলের সভাপতি জনাব ফারুক মন্ডল বাবাজি আমার 20000 টাকা জোরে করেন মারহাবা লিল্লাহি তাকবীর আল্লাহ দান কবুল করেন হায়াত বাড়ায় দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন জোরে বলেন আমিন আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাযিল করেন জোরে বলেন আমিন মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে কালকে যত মানুষ দান করতেছে স্পেশাল দোয়া মনে থাকবে আমি আগের মনে করে দোয়া করব আপনারাও করবেন দোয়া চালু থাকবে ইনশাআল্লাহ আর কে আছেন প্রধান অতিথি ফারুক ভাই আসেনি তো না আপনার মিতে আসতে চলে গেছে এনারা এখন ব্যস্ত আছে নাকি কোন সামনে নির্বাচন সবাই ব্যস্ত আছে দেখা যাক কি হয় আগামীতে ফারুক ভাই মোটামুটি দিয়ে গেছে কিছু না গোপনে দিয়ে গেছে আর নবী প্রধান তো আমাদের এক ভাইকে পাঠিয়েছেন না উনিও দিয়েছেন আলহামদুলিল্লাহ একজন নাম বলবেন জান্নাতের দরজা 800 টাকা দিয়েছে মারা বাবা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর এলোমেলো করবো না চলেন আমরা আলোচনায় চলে যাই অনেক কষ্ট দিচ্ছি আপনাদেরকে একটু 30 সেকেন্ড একটু কণ্ঠ উচ্চারণ করে একটু জিকির করা যায় একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে সবাই দিছে কম বেশি না আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ সকলের দান কবুল করেন 12টা পর্যন্ত আপনারা আছেন তো ইনশাআল্লাহ তো 12টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন কে ভাতি যায় এই বয়সে এরকম ঝোঁকে তালে হাত তুলেন 12টা পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ দেখেন তো আশেপাশে হাত তুলিনি কারা কার নিয়তে ভেজাল আছে একটু হালকা করে ধাক্কা দিয়ে হাত তুলে দেন এরকম করে লিল্লাহি তাকবীর 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকবার বলেন ইনশাআল্লাহ এবার হাত নামান ওয়াদা ঠিক হ্যাঁ জি বাজার একটু এদিকে খেয়াল করেন যারা ওয়াদা দিয়েছেন নিজের ওয়াদা ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ তাহলে ওয়াদা দিয়েছেন যারা 12টার আগে মাহফিল থেকে যেতে পারবে না তারা আপনারা এখন 12টা পর্যন্ত সময়ের জালে বন্দী যদি এই জালকে ভেদ করে যায় তাহলে সে তার ওয়াদাটা ঠিক রাখতে পারলো আর ওয়াদা ভঙ্গ করলে কি হয় আপনি তো শুনলেন আমি আবার আপনাকে ডাইরেক্ট বলবো যে গেল না আমি কেন বলবো ফেরেশতারা দেখতেছে কথা কোন ঠিক না তবে কোন মুরব্বি 70-80 বছর পার হয়ে গেছে লঙ্গি মাখার সম্ভাবনা আছে ওই মুরব্বির ছুটি কথা কোন ওই যে দেখেন এক মুরব্বি যাই না বসেন বসেন একটু যুবক হাসে বোঝেন নতুন বসো আমি আকাশের দেখতেছেন পরিবেশ খুব একটা একটু এলোমেলো এই জন্য ছোট্ট একটা সূরা ধরছি যাতে আমি নিয়ত করছি আধা ঘন্টা তো যেন ওয়াজ শেষ হয় কিন্তু আলহামদুলিল্লাহ বাইরে কি বৃষ্টি পড়তেছে ভাই পড়তেছে তাহলে আপনারা একটু জোরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এইবার নিয়ত করছিলাম আধা ঘন্টা এবার 12টা পর্যন্ত চলবে সূরার নাম কাউসার জোরে বলেন কি নাম একটু জোরে বলেন কাউসার আচ্ছা কাউসার বললে সব না গুনাহ তাহলে অনেকে যে জবান খুলতেছেন না কারণটা কি তাহলে জোরে বলেন সূরার নাম কাউসার জোরে বলেন কি নাম আরো জোরে জোরে বলো না উঠেই যাবে 2025 সাল একটু অভ্যাস করে নেন সামনে আসতেছে মিছিল করে নেন আমার ভাইরা সূরার নাম কি কাউসার মোট আয়াত আছে 3টি রুকু আছে 1টি বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার কোরআনুল কারীমের 108 নম্বর সূরা মনে থাকবে সূরাটি আছে 30 নম্বর পারার একেবারে শেষের দিকে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন অনেকে ভাবতেছে হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না কথা কি বুঝতে পারছেন অনেকে ভাবতেছে আচ্ছা আপনারা বলেন তো পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় জোরে বলেন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে জোরে বলেন একটু আওয়াজ দেওয়া লাগে আমি করবো আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বাড়ি বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আওয়াজ দেওয়া লাগে আর কিচ্ছু চাই না আর টাকা চাবো এমন খালি আওয়াজ দেবেন পারবেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর তাহলে জবান ছেড়ে সবাই মুহাব্বতে তিলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। মানে নাজিলের সময়কালটা কেমন, প্রেক্ষাপটটা কেমন ছিল, কথা কি বুঝতে পারতেছেন? এই নাজিলের সময়কালকে আরবিতে বলা হয় শানে নজুল। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কোন